সালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল, সকাল আমরা চলে গেছিলাম আমাদের আরো একটি জমিতে ভুট্টা লাগানোর জন্য। আর ভুট্টা লাগাতে গিয়েই সকালে এরকম সুন্দর দৃশ্য দেখতে পেলাম, মানে আকাশের খুব সৌন্দর্য দেখতে পেলাম। সকাল, সকাল উঠলে এরকম আল্লাহ তাআলার অনেক অপরূপ সৃষ্টি দেখা যায়, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে সকালে উঠতে পারেন, তাহলে আপনারা এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই জমির এই সাইডে যেটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা রসুন লাগাবো আর ওই উপরের দিকে আমরা ভুট্টা লাগাবো ইনশাআল্লাহ। আর এই জমিতে কতগুলো সার দিয়েছিলাম এবং কতগুলো চাষ দিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখাতে পারলাম না, আর আমি ইচ্ছা করে এগুলো দেখালাম না, কারণ আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি অন্য একটি জমির ভিডিও দেখিয়েছিলাম এবং সেই জমিতে কতটুকু সার এবং কতগুলো চাষ দিয়েছিলাম সেটা একটি ধারণা আমি আপনাদেরকে দিয়েছিলাম, যার কারণে এই ভিডিওতে এই জমিতে কতগুলো সার এবং কোন সার কত কেজি দিয়েছিলাম সেটা দেখালাম না। যারা এটা জানতে চান তারা আগের একটি ভিডিও আমার দেখে আসতে পারেন, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম কিংবা জানিয়ে দিয়েছিলাম বলতে পারেন। যারা যারা ওই ভিডিওটি এখনো দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন গিয়ে। যাই হোক, এবার কাজের কথা আসা যাক। আব্বা এই জায়গায় নাঙ্গল দিয়ে টানছিল আর এই জায়গায় আমার সাথে আরেকজন ছিল, আমরা দুইজন মিলে লাগাচ্ছিলাম। আর আমরা গেছিলাম একেবারে সকালে, আমাদের কাজ করতে খুব একটা বেশি দেরি হয়নি কারণ আমরা দুইজন ছিলাম, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। আর এই জায়গায় ভিডিও চালু করে আমি কাজ করতেছিলাম আর আমি পরে ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে ফোকাসটা অন্য জায়গায় করেছিল, যার কারণে আমরা কাজের ভিডিওটা বা সেই সময় যে কাজটা করলাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। লাগানো শেষের দিকে এসে আমি নাঙ্গল টানছিলাম কারণ সাইডের জায়গা কিছু মাটি উঁচা নিচু ছিল, ওটা আব্বা কোদাল দিয়ে ঠিক করতেছিল আর আমি এই জায়গায় টানছিলাম আর আমার সাথে যাইছিল সে লাগাচ্ছিল। তারপর আব্বার যখন সমান করে হয়ে যায় তারপরে আব্বা আবার নাঙ্গল টানলো, তারপরে ওই জায়গায় 2 লাইনের মতো বাকি ছিল, সেই 2 লাইনে আব্বা নাঙ্গল টানলো, তারপরে আমাদের লাগানো শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমি লাগানো হয়ে গেছে। পুরো জমি বলতে যতটুকু আমরা ভুট্টা লাগাবো ততটুকু লাগানো হয়ে গেছে, আর বাকি যেটুকু রসুন লাগাবো ওইটুকু তো আপনাদেরকে দেখালাম, ওইটুকু আমরা ফেলে রেখেছি কারণ ওই জায়গায় ঘাস পরিষ্কার করতে হবে এবং সার দিতে হবে আরো এক্সট্রা করে। সেটারও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো নি ইনশাল্লাহ, সেটা পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, এই জায়গায় যেহেতু আমাদের ভুট্টা লাগানো হয়ে গেছে তাই এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় পা দিয়ে বুঝানো। তো কিভাবে বুঝাবো সেটা তো আগের একটি ভিডিওতে দেখিয়েছিলামই, তো এই জায়গায় আবার নতুন করে দেখতে পারেন। আর আমরা যেভাবে ভুট্টা লাগাই এভাবে অনেক জায়গাতে ভুট্টা লাগায় না, আর অনেক জায়গায় বললে ভুল হবে, মানে আমাদের বিলের পাশে মানে বিলের মধ্যে এভাবে ভুট্টা লাগায় না, তাই হয়তো ভাবতে পারেন যে আমাদের এলাকাতে সবাই এভাবে ভুট্টা লাগায় না। আসলে আমাদের এদিকে সবাই এভাবে ভুট্টা লাগায় না, মানে আমাদের এই বিলের সাইডে যারা আছে তারা সবাই এভাবে লাগায়, কিন্তু অনেকের এতে আছে যে জায়গায় জমি একটু শুকিয়ে যাওয়ার পর কিংবা মাটি নরম থাকতে তারা ভুট্টা লাগিয়ে দেয় এবং তারা লাগায় কোনো রকম চাষ ছাড়া, মানে মাটি নরম থাকতে তারা লাগিয়ে দেয় এবং পরে প্রয়োজন অনুযায়ী সার দিয়ে দেয়। যাই হোক, এই জায়গায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই কাজটাও শেষ হয়ে যায়, যেহেতু আমরা তিনজনেই কাজটা করতেছিলাম, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের জমি একেবারে ভুট্টা লাগানো হয়ে গেছে, মানে যতটুকু লাগাতে এসেছিলাম ততটুকু লাগানো হয়ে গেছে। আর সকালে এটা হয়ে গেছে 8টার মধ্যে, এটা হয়ে গেছিল মানে 8টার আগে এটা লাগানো হয়ে গেছিল। আর ভুট্টা লাগানো শেষ করে আমরা বাড়িতে চলে আসি কারণ রসুনের জায়গায় আরো কাজ আছে, সেটা তো আপনাদেরকে বললাম। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজের যেন বরকত দান করে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।